চিন্তন চলছে, তো বাইরেও পবিত্র ও ভিতরেও পবিত্র। অন্তরের চিন্তন, স্বরূপ চিন্তন, লীলা চিন্তন এ তো পরের কথা। বলা হচ্ছে, মহাপুরুষগণ বলছেন প্রথমে নাম অক্ষর চিন্তন করো। স্বরূপ চিন্তন, লীলা চিন্তন এগুলো অনেক পরে। প্রথম কি করবে না, নাম অক্ষর চিন্তন। নাম জপ চলছে, দেহ দিয়ে সেবা চলছে, আর নাম চিন্তন চলছে। যদি আমরা সেবা পরায়ণ, তো আমাদের একটা সাবধানতা বজায় রাখতে হবে। যখন আমরা সেবা করি, আমাদের নাম জপ চলছে, চিন্তন চলছে, দেহের দ্বারা সেবা চলছে। যদি আমরা সেবা পরায়ণ হই, অনেকের শ্রীজির বিগ্রহ, শ্রী বিগ্রহ, নাম সেবা, সেই সময় যখন আপনি শ্রীজির সেবা চলছে, সেই সময় আমাদের কিন্তু জিহ্বা দিয়ে উচ্চারণ করতে হবে নাম। কি বললাম? যখন আপনি দেহ দিয়ে শ্রীজির কোনো সেবায় আছেন, তখন কিন্তু নাম জিহ্বা দিয়ে করতে হবে। যদি জিহ্বা দিয়ে না করেন, তাহলে কিন্তু নাম আপনি ভুলে যাবেন। উপাংশু করতে হবে। উপাংশু মানে জিহ্বা দিয়ে। যদি আমরা বাইরে বলি, মানে জোরে জোরে উচ্চারণ করছি, খুব গুরুত্বপূর্ণ বিষয় সৎসঙ্গ। আজকে সৎসঙ্গ কিভাবে আপনি নাম জপ করবেন, শ্রীজির সেবাতে কিভাবে নাম জপ করবেন, হ্যাঁ, এই বিষয় নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। আমরা যখন বাহিরিক শরীর দিয়ে, দেহ দিয়ে শ্রীজির সেবা করছি, শৃঙ্গার করছি, ভোগে আছি, তখন কিন্তু জোরে জোরে শ্রীজির নাম উচ্চারণ করা যাবে না। কি করতে হবে না, উপাংশু। কেন জোরে জোরে নাম করতে না বলা হচ্ছে? কারণ যখন আমরা ভোগে সেবাতে লাগি, যখন আমরা শ্রীজির শৃঙ্গার করছি, তখন যদি আপনি কথা বলেন, আপনার মুখের ভিতর থেকে কণা, যে থুতুর যে কণা এসে কিন্তু পড়বে, পারে নয়, পড়বে। এই জন্যে বলা হচ্ছে যে উপাংশু করতে, মুখ খুলতে না বলা হচ্ছে। মুখ বন্ধ করে জিহ্বাতে মন লাগাতে হবে, আর বাইরে আপনি শ্রীজির শৃঙ্গার করুন আর ভোগ করুন। আর বলছেন, যদি আপনি মন্ত্র বা পদ বলবেন, মন্ত্র পদগত গায়ন করা যেতে পারে, মন্ত্র জপ পদ, এইগুলো কিন্তু সব উপাংশই করতে হবে যখন আপনি এমন সেবাতে লাগবে। যেমন ধরুন, আপনি শ্রীজির যে বাসন, শ্রীজির যে বাসন আপনি মাজছেন, তখনও কিন্তু আপনি জোরে জোরে কোনো পদ গায়ন করা যাবে না, জোরে জোরে নাম নেওয়া যাবে না। তখনও কিন্তু উপাংশু করতে হবে। কেন করতে হবে না, মুখের ভিতরে ছিটে কণা এসে কিন্তু শ্রীজির যে সেবায়, যে বাসনে কিন্তু পড়তে পারে। তাই সেই সময় কিভাবে নাম জপ করব, কিভাবে পদ গায়ন করব, সবই কিন্তু মুখ বন্ধ। এই জন্য বলছেন নাম গায়ন করাটাই, নাম উপাংশু জিহ্বা দিয়ে ভিতরে মুখ বন্ধ করে
শ্রীজির সমস্ত সেবা করা উচিত। এই জন্য কেন আমরা সবসময় আগে যখন আমরা সবসময় বলে বলে এসছি না যে ভোগ রান্না করার সময় এইগুলোতে যেন খুব সাবধান, মাথায় যখন ভোগ রান্না গুরুজির ওখানেও এমন সব ব্যবস্থা যে যিনারা ভোগ করেন তিনাদের বা যিনারা শ্রীজির শৃঙ্গার করেন যাতে মাথার চুল যাতে না ভোগে পড়ে, না শ্রীজির কোনো শৃঙ্গারে যেন না পড়ে। হ্যাঁ, তিনাদের দেখবেন সব ছোট ছোট চুল করা আছে, নাহলে আরো যে সাধু সন্ত আছেন তিনাদের সব বড় বড় সব। তো এই জন্য বলছেন এইগুলোর দিক থেকে সাবধান। মাথার চুল বলছেন উপাংশু আপনি জপ করতে করতে শ্রীজিকে শৃঙ্গার করাচ্ছে, উপাংশু জপ করতে করতে শ্রীজির যে বাসন সেটা আপনি মাজছেন, উপাংশু জপ করতে করতে শ্রীজির ভোগ আপনি রান্না করছেন। এই সমস্ত সেবা না, যখন আপনি মোছামুছি করবেন, বাচিক কখন করবেন, কীর্তন করতে করতে কোন কাজগুলো করবেন বলছেন, জপদ কীর্তন করতে করতে বা রাধারাম উচ্চারণ করতে করতে, এগুলো হচ্ছে যখন আপনি সোহনি লাগাবেন। সোহনি মানে ঝাঁটানো গলা। শ্রীজির যখন সেবাতে যখন আপনি সোহনি লাগাবেন মানে ঝাঁটাবেন মুছবেন, তখন কিন্তু বাচিক করতে পারবেন, তখন আপনি উচ্চারণ করে করতে পারবেন। কিন্তু যখন বাসন মাজবেন, হ্যাঁ ওগুলো, হ্যাঁ সব ওইগুলোতে কিন্তু মুখ বন্ধ রাখতে হবে। যখন আমরা সেবা থেকে নিবৃত্তি হয়ে একান্তে, যখন আমাদের সেবা পুরোপুরি কমপ্লিট হয়ে একান্তে আমরা যখন চিন্তন করব, তখন আমাদের এই 4টি কথা মনে রাখতে হবে। কি কি 4টি কথা? নাম মন্ত্র জপ। নাম জপে প্রথম যখনই আমরা মালা শুরু করি, প্রথম গুরুদেব ভগবানকে প্রণাম করে আমরা মালা শুরু করলাম। মালা শুরু করার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু মৌন ধারণ করতে হবে। কি বললাম? মালা শুরু যে আপনি করলেন, মৌন ধারণ করতে হবে, কোনো কথা বলা যাবে না। যতক্ষণ না যে মালাটা আপনি শুরু করেছেন সেই মালা যতক্ষণ না শেষ হচ্ছে, আপনি কোনো কথা কিন্তু বলতে পারবেন না। নাম জপ করুন বা মন্ত্র জপ করুন। অত্যন্ত যদি আবশ্যক হয়, অত্যন্ত দরকারও যদি হয়ে যায়, নাম শেষ করেই কথা বলবেন। কি বলছি? তাই জন্য একটা সময়, আমি তো যেন সবসময় বলে থাকি যে একটা নিশ্চিত সময় করুন। যখন আপনি মালা করছেন তখন যেন, কারণ দেখুন সংসারে যখন আপনি সংসারিক কাজ করছেন তখন আপনাকে বিভিন্ন রকম কাজ করতে হচ্ছে, এটা সেটা, আপনার মন চঞ্চল। একটা সময় এমন বার করে নিন যে সময়টা আপনি একান্তে সমস্ত সব কাজ ছেড়ে আপনি বসুন, যাতে ওই কাজটা করতে হবে এমন ভাবনা মনের ভিতর না আসে। অত্যন্ত আবশ্যক যদি হয় তাও কিন্তু বলছেন যে আপনার সামনে এসে কেউ হয়তো কোনো কথা বলছে, তখনও কিন্তু কথা বলা যাবে না। এই একটা নিয়ম হওয়া চাই। এমন নয় যে মালা করতে করতে কথা বলছি। যদি আপনি মালা করতে করতে কথা বলে ফেলেছেন, তাহলে কিন্তু ওই মালাকে আপনাকে কিন্তু তারপর থেকে কিন্তু আর করা যাবে না, আবার প্রথম থেকে করতে হবে। কি বললাম? মালা করতে করতে যদি আপনি কথা বলে ফেলেছেন, তাহলে কিন্তু আপনাকে কিন্তু
আবার প্রথম থেকেই মালা শুরু করতে হবে, যে শেষও ধরে রেখেছি, কথা বলে দিলাম আবার শুরু করে দিলাম, না, ওটা করা যাবে না। কথা যদি বলে ফেলেন এটা কিন্তু একটা অপরাধ। মালা করতে করতে যদি কথা বলে ফেলেন এটা অপরাধ। আমি ওই জন্যই আমি কি বলছি, যারা সংসারী গৃহস্থ, ওই জন্য আমি কি বলছি, যে সমস্ত কাজ ছেড়ে নেবেন, সবাইকে সন্তুষ্ট করে দেবেন, সবার সেবা ছেড়ে সে বিশ্রাম করে দিয়ে এবার আপনি, যাতে আপনাকে আর কেউ ডিস্টার্ব করতে না আসে। এটিকে দোষ মানা হয়। যদি কেউ এমন ভাবনা রাখে যে মালা জপ করতে করতে কথা বলছে, মালা জপ করতে করতে কারোর সঙ্গে কথা বলে ফেললো, কেউ জিজ্ঞাসা করলো কথা বলে ফেললো, এটাকে দোষ মানা হয়। মালা জপে যে কথা বলে জপ করতে করতে, সেটাকে কিন্তু দোষ বলা হচ্ছে, অপরাধ। 2 নম্বর, মালা জপ করতে করতে এদিক ওদিক দেখা। এটা কি হচ্ছে, ওটা কি হচ্ছে, মুখে নাম চলছে দেখছেন, হ্যাঁ, পঞ্চ ইন্দ্রিয় চঞ্চল। মালা জপ করতে করতে এদিক ওদিক দেখা। একদম মেরুদণ্ড সোজা করে বসতে হবে, নাসাগ্রে দৃষ্টি, দৃষ্টিটা কোথায় থাকবে, একদম নাসাগ্রে দৃষ্টি। দৃষ্টি রেখে সোজা, মেরুদণ্ড সোজা করে বসে, এমন না যাতে ঘুম না আসে। চোখ বন্ধ করে নাম জপ করতে না বলা হচ্ছে, কারণ আমরা এখনো সিদ্ধ মহাপুরুষ হয়ে যায়নি। সিদ্ধ মহাপুরুষরা চোখ বন্ধ করে বসেছেন, তিনারা এখনো ঘুমায়নি, কিন্তু আমরা চোখ বন্ধ করলে অন্য জগতে চলে যাব। এই জন্য বলছেন নাসাগ্রে দৃষ্টি, নাসাগ্রে দৃষ্টি রেখে নাম জপ করো, কোনো অন্যদিকে তাকানো যাবে না। মন্ত্র বা নামের যখন ধ্যান করছেন, স্থির ভাবে বসতে হবে, মানে এরকম এরকম কি বলছে, এরকম মুভমেন্ট, মানে এইরকম নড়াচড়া করতে করতে নাম জপ করা। আপনি স্থির হতেই পারবেন, আপনি তো স্থির নয়। ভজন কীর্তন আলাদা, নাম জপ আলাদা। কেউ যদি মনে করে আমি কীর্তন করে নিলে আমার সব হয়ে যাবে, না, নাম জপ আলাদা, কীর্তন আলাদা। নাম জপ আপনার চিত্তকে একাগ্র করবে, সচ্চিদানন্দময় আপনার ভিতরকে বানাবে। মন্ত্র নামের ধ্যান চোখ খুলে নাসাগ্রে দৃষ্টি রেখে করতে হবে। নাম বা মন্ত্র আপনি যেটাই ধ্যান করছেন বা চিন্তন করছেন, মালায় জপ করছেন, এক জায়গায়, কালকে তো আমরা আসনের কথা বলেইছিলাম, যে নিজের নির্দিষ্ট একটি জায়গা করে সেই আসনে বসে নাসাগ্রে দৃষ্টি রেখে মেরুদণ্ড সোজা করে বসে আপনি মালা জপ করুন বা ধ্যান করুন, চিন্তন করছেন আপনি, কিন্তু সেটা কিরকম, ওই ধ্যান করছি চোখ বন্ধ করে বলে ঘুমিয়ে গেছি, ওরকম যেন না হয়। তাই বলছেন, বারবার একটা কথাই বলছেন, মালা জপ করার সময় কিন্তু কথা বলা যাবে না, মালা শেষ করেই কথা বলুন। যদি হ্যাঁ, বিছানাতে বসে কেন করা যাবে না, গুরুজি তো বলেছেন প্রথম উঠে পড়ে বসলেন, বসে আগে গুরুদেবের ধ্যান করলেন, চিন্তন করলেন, তারপরে 5 জন মহাপুরুষের নাম উচ্চারণ করলেন, বৃন্দাবনকে প্রণাম জানালেন, জানানোর পর প্রথম গুরুদেবের দেওয়ার নাম বা মন্ত্রকে চিন্তন করলেন বা জপ করলেন।
এটা তো গুরুজি বলেছেন যেখানে আছে উঠে পড়ে সেইখানে বসে পড়েই করতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও করা যাবে। মালা শেষ করেই কথা বলতে বলা হচ্ছে। কেউ কেউ এমন মালা জপ করে যে যেন মালা ট্রেনের মতো ছুটছে স্পিডে। যদি আমরা কেবল রাধা নামই জপ করি বা কৃষ্ণ নাম জপ করি, তাড়াতাড়ি করে জপ করতে না বলা হচ্ছে। কি বলছে? তাড়াতাড়ি করে মালা জপ যেন না করা হয়। এরকম জপের সময় মালাতে যখন আপনি জপ করবেন, তখন জপের নিয়ম হচ্ছে অক্ষর না দর্শন করে আপনি মালা কিভাবে সরাচ্ছেন, মালার যে কাঠি আপনি সরাচ্ছেন ওটা অক্ষর দর্শন করুন। রাধা সরাচ্ছেন, রাধা। আপনি দেখুন একটা মালা কত সময় যাবে। ভালোই আপনি একটাই করছেন, কিন্তু 11 মালা নিয়ে বলছে 11 মালা যদি কেউ এইভাবে করে, তার মানসিক যেটা অজপা জপ তাতে প্রবেশ হয়ে যায়। যদি 11 মালা নিয়ম পূর্বক গুরুজি বলছেন এইভাবে করা হয়, যেভাবে বলা হচ্ছে। যদি আমরা কেবল রাধা নাম জপ করব, এত তাড়াতাড়ি নয়, নাম লিখে লিখে জপ করতে হবে। মালা হাতে আছে, উপাংশুতে, এরপরে বলছি, দ্বাদশ অষ্টাদশ অক্ষরের যে যখন মন্ত্র যখন জপ করা হয়, তাহলে সে তখন কি করে জপ করবে অত তাড়াতাড়ি? দ্বাদশ অক্ষর অষ্টাদশ অক্ষরের যে নাম জপ যখন করা হবে মন্ত্র, তখন সেটা তাড়াতাড়ি ভাবে কিভাবে তাড়াতাড়ি হয়? কখনো তাড়াতাড়ি করতে নেই। নাম করুন, নাম জপ করুন, মন্ত্র জপ করুন, সেটা কিন্তু দর্শন করলেন নামকে, তারপর সরালেন, তাহলে আমাদের তো সরেই যাচ্ছে। এতে এমন কিছু লাভ হবে না। কারণ আমাদের মালা জপ করার উদ্দেশ্যটা কি? প্রভুর সঙ্গে নিজের চিত্তবৃত্তি, নিজের অন্তরের স্থিতিকে শান্ত রেখে ভগবানের স্মরণে থাকা। নাম তো উচ্চারণ করেছি, কিন্তু আপনার আসল কাজ হবে না। কারণ কি? আপনি নিজেকে স্থির কখনো করতে পারবেন। 11 মালা বলছেন অনেক, যে পদ্ধতিতে গুরুজি বলছেন, যে পদ্ধতিতে করতে বলা হচ্ছে, যদি সে পদ্ধতিতে যদি আমরা করি, তো আমাদের মানসিকের সিদ্ধি প্রাপ্ত হয়ে যাবে। কি বললাম? মানসিক সিদ্ধি প্রাপ্ত হয়ে যাবে। তবেই মন নির্বিষয়ী হবে। আমাদের মন এখন কি? বিষয়ী। আমরা বিষয়ী পুরুষ। কখন মন নির্বিষয়ী হবে? বিষয়ের প্রতি আপনার কোনো টান থাকবে না, কোনো বিষয়ের প্রতি। কখন নির্বিষয়ী হবে? যখন আপনার এমন স্থিতি আসবে, আপনি বসে পড়লেন, মালায় হাত দিলেন, আপনার অক্ষর নাম দর্শন হচ্ছে, রাধা দর্শন করছেন, তাকিয়ে রাধা দর্শন করছেন, সরালেন, রাধা দর্শন করছেন, সরাচ্ছেন। তো যদি দ্বাদশ অক্ষরের মন্ত্র জপ করছে, সেই দ্বাদশ অক্ষরকে দর্শন করবে, তারপর কাঠি সরাবে, তাহলে সে সরিয়ে যাবে। জপের সময় কথা বলা, নড়াচড়া 2 নম্বর, 3 নম্বর এদিক ওদিক দেখা, আর 4 নম্বর হচ্ছে হাসতে হাসতে ইয়ার্কি করতে করতে হাতে মালা রেখে জপ করা। কার সঙ্গে কথা বলছেন? হাতে মালা রেখেছেন, কিসের জন্য ভাই? এরকম মালা জপ করার কোনো দরকার নেই। কি ওটা কি করছেন? কথা বললেন, ধরে রেখে দিলেন, কথা শেষ হলে শুরু করলেন। মন তো প্রপঞ্চই করছে, মানে মনের যে খাদ্যের দরকার, মন সেটা পেয়ে যাচ্ছে। আপনি একান্তে একটি আসনে বসে, ঘরের একটি কোণে চুপচাপ বসে, ওই যেভাবে মালা জপ করতে বলা হচ্ছে করুন না 11 মালা বসে। আপনি তখন বুঝতে পারবেন আপনি কি করছেন। এই হাসি আর কি, 2 সাধক চলছে যাচ্ছে মালা হাতে, হাসতে হাসতে কথা বলতে বলতে,
নাম জপ করতে করতে চলে যাচ্ছে। গুরুজি বলছেন, ভাই কিভাবে তোমার মালা চলছে, কিভাবে তোমার ওটা নাম জপ হচ্ছে, কিভাবে তুমি নিজেকে স্থির করবে? কোনোদিন তুমি নিজেকে স্থির করতে পারবে না। চোখ বন্ধ করলে সংসার করবে। হ্যাঁ, ঘুম আসবেই তো, বিষয় পুরুষদের ঘুম আসবে। আমরা এত সিদ্ধ হয়ে যাইনি যে কথা বলতে বলতে নাম জপ করছি। মালা জপার সময় শান্ত, হাসি নয়, দাঁত যেন না দেখা যায়। মালা জপের সময় এটা ইয়ার্কির জিনিস না। আপনার চিত্তবৃত্তিকে শান্ত, যাকে কেউ কোনোদিন কোনো ওষুধের দ্বারাও করতে পারবে না, কোনো কিছুর মাধ্যমে করা যাবে না, যে মনকে কন্ট্রোল শুধু নামই করতে পারে। আর এটাই হচ্ছে ভগবত প্রাপ্তি। মনকে যদি চঞ্চল রাখেন, দেখুন নাম জপ করতে বসে অস্থির ভাব, মানে এটা কি? আপনি স্থির নয়। কি বললাম? এই যে আমরা যখন এখানে 2 ঘন্টা 3 ঘন্টা বসে থাকি, এরকম কোনোদিন করতে দেখেছেন বা এরকম করতে দেখেছেন অস্বস্তি ভাব, অস্বস্তি লাগছে? এই জন্য সিদ্ধ অবস্থা বল, মানে কি? একটি আসনের উপর আপনি 2 থেকে 3 ঘন্টা কিভাবে বসে থাকতে পারেন? একটি আসনে আপনি 2 থেকে 3 ঘন্টা বসে দেখান। একটি আসনে 2 থেকে 3 ঘন্টা কন্টিনিউ বসে দেখান। হাঁটু ব্যথা, পা যন্ত্রণা, আমাদেরও কষ্ট হয়, যে হয় না তা নয়। যখন বসে থাকি তখন কিছু জানি না। মানে এটা আমি বিশাল সিদ্ধ নই আর বিশাল ভক্তিমানব ভক্ত নই। যতটুকু মানে আমার মনে হয়, মানে যখন এখানে বসে যাই বা কোনো সৎসঙ্গে বসে যাই, তখন কিন্তু আমি কোথায় এত 2 ঘন্টা 3 ঘন্টা যে বসে থাকি, কোনো পা ব্যথা, হাঁটু যন্ত্রণা, কোনো প্রবলেম কিন্তু হয় না। উঠে পড়লে তখন দাঁড়াতে একটু অসুবিধা হয়। যতক্ষণ এখানে বসে থাকি কোনো প্রবলেম হয় না। এটা শ্রীজির কৃপা। এই জন্য বলছেন যে নিজেকে শান্ত রাখা, চুপচাপ থাকা। বলছেন মালা জপ করার সময় আপনার যেন দাঁত না দেখা যায়, হাসি দূরের কথা। বলছেন যিনারা গুরু মন্ত্র জপ করে, গুরু মন্ত্র, ওই মন্ত্র জপের সময় যেন মুখ থেকে বায়ুটাও পর্যন্ত বাইরে বেরিয়ে না আসে, এত গুপ্ত হয় গুরু মন্ত্র। যখন আমরা উচ্চারণ করছি আমাদের মুখ থেকে বায়ু বেরিয়ে আসছে, বলছেন বায়ু যেন মুখ থেকে না বেরিয়ে আসে মন্ত্র জপের সময়। বলছেন কিভাবে মন্ত্র জপ, নাম জপ একটি আসনের উপরে স্থির হয়ে বসে কিভাবে করবে না, একটু দাঁতের মধ্যে জায়গা আছে পিছনে, জিহ্বার অগ্রভাগ দেখবেন যখন জপ করবেন আপনি উপাংশু, জিহ্বার অগ্রভাগ কোথায় গিয়ে লাগছে? 2টো দাঁতের দেখুন মাঝখানে লেগে আছে। বসে থাকুন আপনি, দেখবেন 2টো দাঁতের মাঝখানে আপনার জিভ লেগে আছে, আপনার মুখ বন্ধ, মুখ খোলা নয় কিন্তু। হালকা নাকের শ্বাস, মানে হালকা মুখ বন্ধ করে দেখবেন, মুখ বন্ধ, জিহ্বা যে আপনার অটোমেটিকই যে জায়গার কথা আমি বললাম অটোমেটিক ওই জায়গায় চলে যাবে। মুখ বন্ধ থাকবে, হালকা নিঃশ্বাসে আপনার নাম চলবে। দেখুন চল করে দেখুন, আপনার মন এদিক ওদিক যাবে না। হ্যাঁ, করছেন, কেউ বুঝতে পারবে না। হালকা শ্বাসে শ্বাসে নাম মন্ত্র উচ্চারণ, এবং যেটা উচ্চারণ করছেন নিঃশ্বাসের মাধ্যমে। উপাংশু মানে আপনার জিভ কিন্তু এই যে ছুঁয়ে আছে ওটা উপাংশু হচ্ছে। আর আপনি যেটা জপ করছেন সেটাকে কিন্তু আপনাকে
শুনতে হবে। আর যে নামকে আপনি নিঃশ্বাসের মাধ্যমে, জিহ্বার মাধ্যমে এবং শ্রবণেন্দ্রিয়ের মাধ্যমে করছেন যে জপ, সেটাকে আপনাকে সামনে দর্শন করতে হবে। হয়ে গেল। 11 মালা যদি কেউ এমন করে, তাকে কেউ আটকাতে পারবে না, এইভাবে যদি জপ করা। এইবারে আমি এই জন্য এই একটা কথাই বলবো, আমি জপ খুব স্থির ভাবে করতে হবে। আমি এই জন্য বলবো যে গৃহস্থ যারা, তারা যেন সমস্ত সবার সেবা আগে করবে। কি বললাম সবার সেবা করে তারপরে এমন ভাবে বসুন যাতে আপনাকে আর কেউ ডিস্টার্ব না করতে পারে। প্রভুর মঙ্গলময় নাম উচ্চারণ করলে বলছেন কোটি কোটি জন্মের পাপ নষ্ট হয়। প্রভু যদি নাম আপনি উচ্চারণ করছেন, নিঃশ্বাসের মাধ্যমে উপাংশু দর্শন করছেন, শুনছেন, বলছেন আপনার কোটি কোটি জন্মের পাপ কিন্তু নষ্ট হয়ে গেছে। এই যে পাপ নষ্ট হয়ে যাচ্ছে, এটা মুখের কথা না, এটা কে বলেছেন? শাস্ত্র এবং ব্রহ্ম ঋষিগণ নিশ্চয় করে তিনারা জানিয়েছেন। যিনারা প্রভুর নাম উচ্চারণ করছেন, যিনারা প্রভুর নাম নিচ্ছেন মঙ্গলময়, বলছেন কোটি কোটি জন্মের পাপ তার নষ্ট হয়ে যাচ্ছে। যে নাম জপ করে সে পবিত্র এবং কীর্তিমান হয়, যেভাবে নাম জপের কথা বলা হলো। আর কালকে আমরা নাম জপের মালার কথা আলোচনা করছিলাম, যে মালা, এবার ভাবুন যে মালায় আপনি এইভাবে জপ করবেন, সেই মালা হয়ে যায় দিব্য। সেই মালাকে এদিক ওদিক কোথাও না রেখে একটা নিশ্চিত জায়গায় রাখতে হয়, নাহলে নিজের হৃদয়। আচ্ছা, ভগবানকে প্রাপ্ত করে ভগবানের স্বরূপ হয়ে যায় যে এইভাবে প্রভুর নাম জপ করে, যে জপ করার কথা বলা হচ্ছে। আমরা কতভাবে ভুলভাল করে নিজেরা করি। ভাবুন তো, কথা বলতে বলতে হাতে মালা নিয়ে চলে আসে, গল্পও চলছে, প্রপঞ্চও চলছে, আর নামও চলছে। তাহলে আপনি মালাটা ঘোরাচ্ছেন কিসের জন্য? বুঝুন, মালাটা ঘোরাচ্ছেন কিসের জন্য? ঘুরিয়ে যাচ্ছেন কিসের জন্য? কি কারণে? কিছু তো একটা উদ্দেশ্য আছে। প্রথম নিজের মনকে কন্ট্রোল করা, নিজের মনকে সংসার থেকে সরিয়ে নিয়ে প্রভুর নামে ডোবানো, এটাই করার চেষ্টা আমরা করছি। এর জন্যই নাম, যাতে আমরা প্রভুর সঙ্গে জুড়ে থাকি। সেটা নামেও হতে পারে এবং আপনি দৃষ্টির মাধ্যমেও করতে পারেন। নতুন যারা, তিনাদের জন্য এই মালার কথা বলা হয়েছে, তাহলে মালার প্রয়োজন হয় না। যিনারা আশ্রিত ভক্ত, তিনারা সবসময় যেখানে সব জায়গায় নাম, কিন্তু নবীনদের জন্য এইভাবে মালা জপ করা চাই। আমরা সিদ্ধ মহাপুরুষ এখনো হয়ে যাইনি। এই মার্গে যে নাম জপ, এইভাবে যিনারা নাম জপ করে, বলছেন এই মার্গে যারা চলেন, সেই উপাসক জ্ঞান মার্গ হোক বা ভক্তি মার্গ হোক, যদি কোনো পাপ তার হয়েও যায়, সে যদি এইভাবে নাম জপ করে এবং তার কোনো কারণে তার পাপ কিছু হয়েও গেছে, বলছেন ওই পাপের জন্য তাকে কোনো প্রায়শ্চিত্ত করার দরকার নেই। পাপ করলে প্রায়শ্চিত্ত করতে হয়, অনেক রকম ভাবে শাস্ত্রের নিয়ম আছে, করতে হয়। কিন্তু যিনারা এইভাবে নাম জপ করছে, এইভাবে নামের আশ্রয় আছে, প্রভুর নাম নিচ্ছে, প্রভুর নাম দর্শন করছে, এইভাবে নামে সবসময় নিজেকে রেখেছে, বুঝে তাকে কখনো কোনো শাস্ত্রের বলা কথায় প্রায়শ্চিত্ত করতে হবে না। কারণ ওই নাম তাকে, যেমন কি এই যে কি এখানে অনেক রকম ব্রতের, কঠোর ব্রত, যেগুলো কচ্ছপ ব্রত, চন্দ্রায়ণ ব্রত, এই সমস্ত কঠোর ব্রত করে অনেক বড় বড় পাপের প্রায়শ্চিত্ত করা হয়। বলছেন
যারা এইভাবে কেবল নামে নিজেকে জুড়ে রেখেছেন, নাম মন্ত্রে, বলছেন তুমি শুধু তোমার পাপ নষ্ট করার জন্য নাম জপ বাড়াও, কীর্তন বাড়াও, বলছেন তোমার প্রায়শ্চিত্ত হয়ে যাবে, তার জন্য তোমাকে এক্সট্রা ভাবে আর কোনো কিছু করতে হবে না। যিনারা জপ করেন আর জপ করেন তাদের জন্য কোনো প্রায়শ্চিত্ত এক্সট্রা ভাবে করতে হবে না। যতক্ষণ অনন্ত জন্মের পাপ, এই যে বলে না আমার জপে মন লাগে না, জপে রুচি হয় না, এর কারণ হচ্ছে এটাই যে আমাদের এত পাপ হয়ে আছে যে ওই পাপের জন্যে আমরা নামে আমাদের রুচি হয় না। দেখবেন অস্বস্তি লাগে, বসে পড়লে আপনার মন যেন চঞ্চল, যেন মনে কিছু একটা করি, যেন অস্থির লাগছে, ভালো লাগছে না করতে। কেন? এত পাপের ভার যে আমরা ভগবানের নাম নিতে আমাদের রুচি হয় না। এই কারণে সে নাম জপতে পারে না, অনন্ত পাপের জন্য। বলে যে নাম ভগবানকে অধীন করে, মহান মহিমা স্বয়ং ভগবান যে নামের বর্ণনা করতে পারে না, সেই নাম যে ব্যক্তি উচ্চারণ করে, সেই নাম যে ব্যক্তি এইভাবে জপ করে, বলছেন যে কাহু কাহা লাগি নাম বড়াই, রাম না সকে নাম গুণ গাই। রামও তার নিজের নামের গুণগান কখনোই করতে পারে না, এত মহা মহিমাময় এই প্রভুর নাম। যে নিয়েছে তার বেড়া পার হয়ে গেছে। তাই বলছেন যে ভগবান পুরুষোত্তমের নামের কীর্তন করে, তার সেই নামের কীর্তন করো, জপ করো। আর অন্য কোনো সাধন হোক আর না হোক, নাম জপ যদি আপনি এইভাবে করেন, আজকে যে জপের কথা বলা হলো, নাম একটা জিনিস নিজেদের ভিতরে আনো। 11 মালার কথা বলা গুরুজি আমাদের নির্দেশ দিয়েছেন। যে নাম জপের কথা এখানে বলা হচ্ছে, এইভাবে একটি মালা 1000 গুণের সমান হয়ে যায়। যে একটি মালা যদি কেউ এইভাবে করে, এভাবে বলা হলো, 1000 গুণ তার ফল। হ্যাঁ, নাম দর্শন করে করে আপনি মালা সরাচ্ছেন, তাহলে খুব দ্রুত গতিতে মালা চলছে বলছে এরকম যে করছেন, এটা আপনার তো কিছুই হচ্ছে না, আপনার হাতে কিছুই লাগছে না। কেননা আপনি যে উদ্দেশ্যটা কি, আপনার পুরো চিত্ত, আপনার পুরো সমস্ত ভিতরের চিত্তবৃত্তিকে সচ্চিদানন্দময় বানানোর জন্য আপনাকে এইভাবে জপ করতে হবে। নির্বিষয়ী বানানোর জন্য আপনাকে এইভাবে জপ করতে হবে। চেষ্টা করার, বারবার ভগবানের নাম দর্শন করা, জিহ্বায় উপাংশুতে উচ্চারণ করা। বলছেন তার কোটি কোটি জন্মের পাপ কিন্তু নষ্ট হয়ে যায়। কেবল নাম জপ, নাম কীর্তন সম্পূর্ণ পাপ আপনার ধ্বংস করে দেবে। কেবল নাম জপ আর সংকীর্তন। নিয়ম রাখুন। এমন পাপ করে ফেলেছি যে নরকে যাবই যাব, কেউ আপনাকে আটকাতে পারবে না। কোন শাস্ত্রের বলা সাধন এমন পাপ হয়ে গেছে যে শাস্ত্রের বলা যে উপায়গুলো আছে প্রায়শ্চিত্তের, সে উপায়ও আর আপনার কাজ করবে না, এমন পাপ হয়ে গেছে। বলছেন সেই পাপ থেকে যদি আপনাকে কেউ বাঁচাতে পারে, সে হচ্ছে ভগবানের মহামহিমাময় নাম আর কীর্তন। আপনারা সেই পাপ থেকে মুক্ত করে দেন। আর না হলে বলছেন এমন কোনো কর্ম নেই যে আপনাকে নরক থেকে বাঁচাতে পারবে না। আপনি কোনো কর্ম করে বাঁচতে পারবেন না। কোনো ধামে তীর্থে অমুক তমুক এ সমস্ত করে আপনার পাপ নষ্ট হবে, কোনোদিন হবে না যদি কেউ নাম জপ আর কীর্তন না করে। সারাদিনে যে কোনো একটা সময় ভগবানের পদ গায়ন করতে হবে এবং নাম কীর্তন করতে হবে, পদ গায়ন করতে হবে, আর আপনাকে এইভাবে জপ করতে হবে। তাই
পাপকে নাম কি হয়, আপনি পাপ নষ্ট করার জন্য অনেক কিছু করতে পারেন, যে আমি যা পাপ করেছি এই উপায় করে আমি প্রায়শ্চিত্ত করে পাপকে নষ্ট করে দিলাম, কিন্তু পাপ করার যে প্রবৃত্তি, যে ভাবনা, সেটা কিন্তু নষ্ট হয় না। আর এই ভাবনাটাকে নষ্ট করে দেয় পূর্ণরূপে নাম, আর ভগবত নাম কীর্তন। আপনার যে পাপ করার যে ভাবনা, সেটাকে পূর্ণরূপে নষ্ট করে দেবে। কিন্তু আপনি কোনো উপায় করলেন, প্রায়শ্চিত্ত করে দিলেন, আবার কিন্তু যে সেই পাপটা হবে না তার গ্যারান্টি কিন্তু কেউ নিতে পারবে, আবার পাপ হতে পারে। কিন্তু যিনি ভগবানের নাম জপক, এই জন্য ভগবানের নাম জপকদেরকে খুব সবাই ভয় পায়, কারণ ওই নাম জপকদের যা পাওয়ার এসে যায়, হ্যাঁ, যে তিনাদের জিহ্বা মহামহিমাময় হয়ে যায়, যে জিহ্বা দিয়ে নিরন্তর নাম উচ্চারণ হয়, উপাংশু, মুখ বন্ধ, নাম চলছে। আপনি মুখ বন্ধ করে দিলে অলরেডি দেখবেন আপনার জিভ যে জায়গায় দাঁতের ঠিক মাঝখানে গিয়ে টাচ হয়ে যাবে, হ্যাঁ। আর নিঃশ্বাস যখন ছাড়বেন আস্তে আস্তে করে, এবং সামনে সেই নামটাকে আপনি দেখছেন, আর সেই নাম যাকে দেখছেন, যাকে নিঃশ্বাসে নিচ্ছেন, সেটাকে আমরা শুনছি। এইভাবে আমাদের নাম জপ করতে হবে। আর যে জিনিস না বলা হলো, চারটি নাম জপে চারটি সাবধানতা আমাদের বজায় রাখতে হবে। কি কি? প্রথম, নাম জপ করতে করতে কোনো কথা বলা যাবে না। নামকে শেষ করবেন, শেষ করার পর কথা বলবেন। আর যদি কথা বলে ফেলেছেন, তাহলে কিন্তু ওখান থেকে কিন্তু আর আপনার নাম জপ করা যাবে না, আবার প্রথম থেকে শুরু করতে হবে। নাম জপ করতে করতে দুলে দুলে করা যাবে না। নাম জপ করতে করতে হ্যাঁ যাবে না। আর নাম জপ করতে করতে আপনি ইয়ার্কি ফাজলামি বলছেন, নাম জপ করতে করতে যেন আপনার দাঁত না দেখা যায়। আর মন্ত্র জপ, গুরু মন্ত্র জপ বলছেন নিঃশ্বাসটুকু, যে নিঃশ্বাসটা দেখবেন, যে বায়ুটা আমাদের যখন নাম আমরা উচ্চারণ করছি, তখন বলছেন যে মন্ত্র উচ্চারণ যেন জোরে না হয়, মুখের ভিতর থেকে উচ্চারণের যে বায়ু যেন বাইরে না বেরোয়, ওটা কিন্তু মুখের ভিতরেই থাকবে। এমন ভাবে উচ্চারণ হবে, ওই যে বললাম, হালকা নিঃশ্বাসের মাধ্যমে উচ্চারণ হবে, আর জিহ্বা দুটো দাঁতের মাঝখানে টাচ হয়ে থাকবে। এইভাবে মন্ত্র জপ করতে হবে। আর নাম জপ সেম একই। আর হ্যাঁ, না, ওটা আলাদা, ওটা আগে বলেছি, এটা নাম জপের কথা বলছি। আর আপনার নাম জপে কি কি বললাম যেন? নড়াচড়া যাবে না, হ্যাঁ, আর কথা বলতে বলতে নাম জপ করা যাবে না। আরেকটি বললাম যেন, হ্যাঁ, কোনো কিছু উল্টো পাল্টা জিনিস দেখছেন, এরকম দেখছেন, না ওরকম করা যাবে না। তাহলে চারটি। একটা, কথা বলা যাবে না, নড়তে এদিক ওদিক গা হাত দুলছে, নাম জপ করা যাবে না। আর আপনার এদিক ওদিক তাকাচ্ছেন, দেখছেন, এটা করে নাম জপ করা যাবে না। আর ইয়ার্কি ফাজলামি হাসা যাবে না, ইয়ার্কি ফাজলামি, হ্যাঁ। আর নাম জপ করতে করতে কোনো কারোর সঙ্গে ইয়ার্কি ফাজলামি করা, হাসা, এরকম করা যাবে না। আর নাম জপ সেবা করতে করতে কিভাবে করবেন না, নাম জপ যখন আপনি শ্রীজির সেবা করবেন তখন কিন্তু মুখ বন্ধ থাকবে। বাচিক শুধু আপনি সোহনি লাগানোর সময়, কীর্তন করার সময়, আর পোছাপুছি করার সময় আপনি তখনই কিন্তু আপনি বাচিক করতে পারবেন, পদ গায়ন করতে পারবেন। পদ গায়ন জয়ী জয়ী প্যারোকারে পদ গায়ন করতে করতে আপনি সোহনি লাগাচ্ছেন, আপনি মুছছেন, হ্যাঁ, এসব সেবা তো, এগুলো সব সেবা। এগুলো কার সেবা? সব শ্রীজির সেবা। আর যখন আপনি শ্রীজির শ্রীজির বাসন যখন ধুচ্ছেন, মাজছেন, তখন কিন্তু আপনাকে কিন্তু কথা বলা যাবে না। তখন কি বলছেন না, উপাংশ, কথা বলা মানে কি, জপটাও জোরে করতে না বলা হচ্ছে, যে আপনি জোরে জোরে বলছেন রাধা রাধা রাধা, আপনার মুখ থেকে কিন্তু কণা বেরিয়ে এসে পড়ে যেতে পারে। বলছেন ভগবত কথা বলার কথা তো এখানে কোনো প্রশ্নই নয়, ভগবত নামও যে আপনি উচ্চারণ করতে করতে করবেন, সেটা যেন মুখ বন্ধ থাকে। এইভাবে আমরা সেবায় ভগবত নাম উচ্চারণ করব, পুরো পূর্ণরূপে উপাংশু,
হ্যাঁ, আর বাচিক যদি করেন কীর্তন, সৌনি লাগানোর সময়, ঘর মুছছেন সেই সময়, কিন্তু ভোগ রান্নার সময়, শ্রীজির সেবার সময়, শৃঙ্গারের সময়, এইগুলোর সময় কিন্তু আপনাকে উপাংশু করতে হবে, মানে মুখ বন্ধ করে জিহ্বার মাধ্যমে জোরে জোরে উচ্চারণ না করে করতে হবে। এইভাবে যদি আমরা নাম জপ করি তবে আমাদের ভিতর সচ্চিদানন্দ স্বরূপে পরিণত হবে। না হলে কি হবে, আমরা কখনোই শান্ত হতে পারবো না। দেখবেন একটা শান্ত ব্যক্তিকে দেখলে, তাকে দেখলেই মনে হবে যে এই নাম জপক ধৈর্যবান। ধৈর্যবান আপনি কখন হবেন? যতক্ষণ না আপনি এইভাবে নাম জপ করছেন, আপনার ভিতরে ধৈর্য আসবে না। তো আমরা আজকে যে বিষয় চর্চা করলাম খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কালকেও আমরা চর্চা করেছিলাম মালা নিয়ে, কোথায় মালা রাখবেন, কিভাবে মালা চুরি হয়ে গেলে কি হয়। আর আজকে আমরা আলোচনা করলাম যে সেবা করতে করতে কিভাবে আমরা আমাদের প্রভুর লাডলির নাম নেব এবং নাম জপ কিভাবে করতে। এই যে 4টি জিনিস যদি আপনার জীবনে করে থাকেন আপনি, সেটা আপনি পাল্টে দিন। এইভাবে নাম জপ। श्री राधा वल्लभ लाल की जय। श्री हरि।